আজকে আমি তোমাদের সাথে এই দুইটা বই নিয়ে কথা বলবো। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পুরনো ব্যাকরণ 2019 সালের সংস্করণ, আর একটা হচ্ছে 2021-এর সংস্করণ নতুন ব্যাকরণ বই। তো এই দুইটা বই আসলে পড়ে লাভ কি? লাভ হইল যে তোমাকে অ্যাডমিশনে একটা সাবজেক্টে স্পেসিফিকভাবে ম্যাথের মতো করে মার্ক পাওয়া সম্ভব, বা একটা সাবজেক্টে তুমি চাইলে এটা ফুল মার্ক তুমি এখান থেকে উঠাইতে পারো। তো কেন তোমরা এই দুইটা বই পড়বা এবং কী উপকারিতা, এবং এটা পড়ে কি আদৌ 100% কমন পাওয়া যায় কি না, এই নিশ্চয়তা দেওয়ার জন্যই আমি তোমাদেরকে আজকে প্রুফ সহকারে সব কিছু বলে দেব। তো প্রথমেই একটা জিনিস খেয়াল করো যে অ্যাডমিশনে আসলে সব সাবজেক্টের পড়া কিন্তু অনেক বেশি হজবরল টাইপের। তুমি ইংরেজিতে যাও, প্রচুর পড়তে হবে, মুখস্থ অংশ, তারপরে গ্রামার, লিটারেচার, আরও নানান ঝামেলা আছে। তারপরেও তুমি কমন নাও পাইতে পারো। তারপরে তুমি সাধারণ জ্ঞানে যাও, এটা তো সমুদ্র পুরা। তারপরে তুমি যদি বাংলা অংশের মধ্যে আসো, মুখস্থ অংশ বাদ দাও, প্রথম পত্র বাদ দাও, তার পরবর্তীতে এই যে তোমার আসবে হচ্ছে ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশটা এমন একটা টপিক যেটা থেকে চাইলে তুমি প্রত্যেকটা লাইন সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে ফুল মার্ক পাওয়া। কারণ এই একটা ব্যাকরণ অংশ থেকেই কখনো বানায়া প্রশ্ন করা হয় না। তোমরা একটা জিনিস খেয়াল করবা, দেখবা তুমি যাই পড়ো না কেন, সন্ধি পড়ো, সমাস পড়ো, যাই পড়ো না কেন, দেখবা তোমার সব কিছু কমন চলে আসে। কেন কমন চলে আসে? কারণ এই উদাহরণগুলা এই বইয়ের মধ্যে যা থাকে হুবহু তাই পরীক্ষাতে দেওয়া হয়। মানে তোমাদেরকে আসলে টেস্টই করা হয় যে তুমি 9-10-এ থাকা অবস্থায়, বা তোমার যখন মানে ইন্টারমিডিয়েটের আগের লেভেলটা ছিল, এটাতে তুমি কতটা বাংলা আসলে ভালো করে শিখছো এই জিনিসটা। সো এই বই দুইটা তুমি যদি পড়তে পারো খুবই ভালো করে, অনেকেই তোমাকে শুধু এই বইটা পড়তে বলবে যে এটা শুধুমাত্র পড়ো বা নতুনটা পড়ো। তো এটা আমার কাছে মনে হয় যে এটা মানে খুবই অপর্যাপ্ত একটা বই। তুমি এটা পড়লে 30%ও কমন পাবা না, বাট এই বইটা পড়লে তুমি 70% কমন পেয়ে যাবা। মানে এই বইটা থেকে ধরো 70 আর এটা থেকে 30, এই দুইটা বেলায় 100% আসে। তো এই বইটা কেন আমি নিষেধ করতেছি, কারণ এই দুইটা বই আমি মানে আমার কাছে মনে হয় এই অ্যাডমিশন জগতে এই দুইটা বই নিয়ে আমি যত ক্লাস নিছি, বা এই তোমাদেরকে যত আমি ফ্রি ক্লাস দিছি, আর অন্য কোনো কেউ এটা দিছে, তো এই বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা মানে শব্দ সম্পর্কে আমার আইডিয়া আছে যে কোথায় কী আছে। তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে তোমরা পড়লে এই দুইটা বই পড়বা। তো এটার প্রুফটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যাও, এই ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি যদি আমাদের এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে আসার পরে যদি আমাদের এই যে প্লেলিস্টটা আছে এটার মধ্যে যদি যাও, তুমি দেখতে পাবা এই যে 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। এই 17 ঘন্টায় ব্যাকরণ শেষ হইলো এই দুইটা বইকে ডাইজেস্ট করে, মানে একসাথে এই দুইটাকে অ্যাকুমুলেট করে এই 17 ঘন্টায় তোমাদের যতগুলো টপিক লাগে সবগুলোই কাভার করা আছে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো তুমি যদি আরও একটা ক্লাস দেখো, এই যে এটা 6 ঘন্টায় ব্যাকরণ শেষ। তো এই 6 ঘন্টায় ব্যাকরণ শেষ হইলো এই নতুন বইটা নবম দশম শ্রেণীর। এই যে এই বইটার প্রত্যেকটা লাইন তুমি যদি দেখো, প্রত্যেকটা লাইনে কি আছে, প্রত্যেকটা শব্দে কি বলা আছে, এই জিনিসটা সম্পর্কে আমি তোমাদেরকে একদম গুছায়া যা যা লাগে সব কিছু সুন্দর করে আমি তোমাদেরকে এটাতে বুঝায় পড়াইছি। সেই জন্য আমি বললাম যে এই দুইটা বই সম্পর্কে আমার যত আইডিয়া আছে, আর মানে যারা ক্লাস নেয় সবাই ভালো পড়ায়, সবার অনেক বেশি জ্ঞান আছে, বাট এই বইয়ের কোন জায়গা থেকে কী প্রশ্ন আসে এই বিষয়ে আইডিয়া আমার অনেক ভালো আছে। তো ওই জায়গা থেকে আমি তোমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য এই কথাটা বললাম যে তোমরা এই দুইটা বইয়ের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো। তোমার যদি এই দুইটা বই সুন্দর করে প্রত্যেকটা লাইন সম্পর্কে আইডিয়া থাকে, তাইলে তোমাকে কেউ ব্যাকরণের ফুল মার্ক পাওয়া থেকে কখনোই আটকাইতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য আমার সাজেস্ট থাকবে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে আসবা, আসার পরে এই দুইটা ক্লাসই করবা, নট শুধু এটা আর এটা। তো প্রথমেই তুমি এই 17 ঘন্টার ক্লাসটা করবা। 17 ঘন্টার ক্লাসটা করার পরে, এই 17 ঘন্টার ক্লাস করার পরে মোটামুটি এই বইয়ে, পুরনো বইয়ে যা কিছু আছে 100% কাভার হবে, পাশাপাশি এক্সট্রা জিনিসও কাভার হবে। তারপরে তুমি এই 6 ঘন্টার ক্লাসটা করবা। তার মানে 17 আর 6 23 ঘন্টার ক্লাস। এই দুইটা ক্লাস করলে এই দুইটা বইয়ের প্রত্যেকটা লাইন আমি মানে এই ক্লাস নেওয়ার জন্য আমাদেরও তো পড়াশোনা করতে হয়। তো বইয়ের যদি ভিতরে কন্টেন্টগুলো দেখো, অবস্থা অনেক খারাপ আছে। সো এগুলো সবগুলা একসাথে করে, মানে এমন কোনো জিনিস নাই যে তোমাকে আমি শেখাই নাই যেটা এই বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, সো এই জন্য তোমরা এই দুটাকে পড়বা। এখন এত জোর দিয়ে কেন বলতেছি যে তুমি এইগুলা পড়বা বা এইগুলা তোমার পড়া উচিত? তো এটার পিছনে 1 নম্বর কারণ হলো বিগত সালের 100% প্রশ্ন তুমি যদি দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় আছে, ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলা, মানে ব্যাকরণের যে প্রশ্নগুলা, ব্যাকরণ পার্টের যে প্রশ্নগুলা, সেগুলা থেকে 100% এই বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে না, ইভেন উদাহরণ সহ। হ্যাঁ, তার মানে 100% তুমি কমন পেয়ে যাবে। এখন 100% বলতে কেমন হয়? তুমি যদি বাংলার প্রশ্নটা দেখো, এটা বিশ্ববিদ্যালয় ভেদে ডিফারেন্ট ওয়েতে আসে।
যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবা 20 নাম্বার কোথাও বাংলাতে আছে, কোথাও হচ্ছে এরকম মানে এরকম 30 আছে, হ্যাঁ, কোথাও আবার 35 আছে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম। তো মোটামুটি 50% এবং মোর দেন 50% অনেক সময় ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। তো এই জন্য ব্যাকরণ অংশে মোটামুটি তুমি যদি দেখো 10 থেকে 15টার মতো প্রশ্ন থাকে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে। তো এইখানে নাম্বারটা অ্যাকুরেটলি প্রত্যেকটা নাম্বারই তুমি তুলতে পারবা যদি তোমার এই 2টা বইয়ের আইডিয়া থাকে। এখন অনেকেই বলো যে ভাই এই 2টা বই কি শুধু এনাফ, বা এই ব্যাকরণে ফুল মার্ক পাওয়ার জন্য কি এটা এনাফ? আমি মনে করি যে যাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি ভালো তাদের এনাফ। বাট তুমি যদি নিজেকে চেক করতে চাও যে তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা কেমন, ভালো নাকি খারাপ, এটা চেক করতে চাও, বাজারের যে কোনো একটা সহায়ক বই কিনবা, যে কোনো বই, হ্যাঁ, যে কোনো টাইপের একটা ব্যাকরণ বই কিনবা এবং কিনে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, হ্যাঁ, যে প্রশ্নগুলো দেওয়া আছে তুমি অধ্যায়টা এখান থেকে পড়বা, নট ওই বই থেকে। তো সেইগুলা তারপরে তুমি হচ্ছে টেস্ট দিবা। ওকে, যেমন আমি তোমাকে দেখাই যে কেমনে, ধরো তুমি একটা মানে যে কোনো একটা টপিক পড়তেছো, হ্যাঁ, ধরো এই যে এটা একটা তোমার বই, হ্যাঁ, যে ব্যাকরণ বই, বাংলা ব্যাকরণ। আমি যদি আসি এইখানে তো টপিক আছে, হ্যাঁ, ধরো এই যে ধ্বনির উচ্চারণ বা বর্ণক্রম বা ধ্বনি পরিবর্তন, এই টপিকগুলো তুমি পড়ছো, পড়ার পরে এইখানে এসে তুমি পরীক্ষা দিতে পারবা। এটা চালু হয় না কেন? কোন অ্যাকাউন্টে আছি আমি? অ্যাকাউন্টে লগ ইন করা আছে? আচ্ছা, লগ ইন করা নেই। তো আমি একটু তোমাদেরকে দেখায় দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এইখানে আসো, ব্যাকরণ, হ্যাঁ, ধরো আমি যে কোনো একটা টপিক, ধ্বনি পরিবর্তনটা দিব। এটার মধ্যে দেখো এই যে ধ্বনি পরিবর্তনের প্রশ্ন চলে আসছে যে নিচের কোনটি অপিনিহিতের মাধ্যমে পরিবর্তন ঘটে, হ্যাঁ, এই যে দেখো এটা একটা ঢাবির প্রশ্ন, ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি, হ্যাঁ, কোথায় কী হয়েছে। সো এরকম করে তুমি পরীক্ষাগুলো দিবা, দেওয়ার পরে সাবমিট যদি দাও তাহলে তুমি দেখতে পাবো কয়টা ভুল কয়টা ঠিক, কেন এটা, হ্যাঁ, ব্যাখ্যা সহ। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি দেখাই দিলাম। এটা যারা আমাদের কোর্সে অ্যাডমিট হও তারা এগুলা ফ্যাসিলিটি তোমরা পাবা, আর যারা হচ্ছে শুধু এক্সাম কোর্স কেনো তারাও এগুলো পাবা। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো। তো আপাতত এই জন্য বললাম যে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটার প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন দেখো, এগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন, সেগুলো এখানে দেওয়া আছে। সো এর কারণে কি হবে, তোমার মানে ডেপথটা বোঝা যাবে যে তুমি কতটুকু আসলে বোঝো কন্টেন্টগুলো, ঠিক আছে? সেই জন্য তোমরা এই 2টা বই পড়বা। এখন কথা হলো যে ভাই পড়তে তো বললেন, কিন্তু এটা কিভাবে পড়বো, মানে এটা আমাদের মানে কিভাবে আগায় নিয়ে যাওয়া উচিত? ওকে, তো এই আগায় নিয়ে যাওয়ার জন্য তার আগে এই যে আমাদের যে কোর্সের কথা বললাম, এটা হচ্ছে 16ই জুলাই, ঠিক আছে, এই মাসের 16 তারিখে এটা শুরু হয়ে যাবে। তো এটাতে প্রায় তোমাদের 149টার মতো লাইভ ক্লাস হবে, সব ভার্সিটির জন্য, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, এই 5টা সাবজেক্টে। এবং বেশিরভাগ ক্লাস আমি নিজেই নেব, 90% ক্লাস। তো তোমরা যদি চাও এটাতে ভর্তি হইতে পারো। ভর্তি হইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং পুরো ডিটেলসটা তুমি পাবা। কারণ ভর্তি হইলে সুবিধা কী, এটা হইলো আমাদের লাস্ট অ্যাডমিশন কোর্স, মানে এরপরে আমাদের ফুল কোনো কোর্স আসবে না, এরপরে সাইকেল আকারে আসবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1500 করে টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ধরো তুমি ইংরেজি পড়তেছো, বাংলা পড়তেছো, হ্যাঁ, তো এইগুলোর জন্য। তো এই জন্য আমরা চেষ্টা করছি সবগুলো সাবজেক্ট পেলায়া এক্সাম এবং ক্লাস মিলায়া 2000 টাকায় তোমাকে পুরো অ্যাডমিশন পড়াইতে। তো এবং ওইটার ক্লাসগুলো আমি নিজেই তোমাদের নিব, ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনেও থাকবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কোর্স নিয়ে বিষয়। এখন হইলো পড়বা কিভাবে, মানে আমরা হচ্ছে পড়বো কিভাবে, কিভাবে পড়া উচিত। দেখো আমি তোমাকে বলবো না যে তুমি হচ্ছে মানে জাস্ট ধুমায়া পড়ো। ধুমায়া পড়লে এই জিনিসগুলা তুমি কানেক্ট করাইতে পারবে না। তুমি দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই নাম্বারে আমাকে একটা নক দিবা, আমি আমাদের কোর্সের রুটিনটা তোমাকে দিয়ে দেবো। ওই রুটিনটা দেখবা কানেক্ট করে করে দেওয়া আছে। যেমন আমি তোমাকে যদি বলি, এইখানে লেকচার 1-এর মধ্যে আমাদের দেওয়া আছে কয়েকটা টপিক যেগুলো একসাথে পড়তে হয়। যেমন এই যে এইখানে দেখো ভাষা, তারপরে হচ্ছে এই যে নিচের দিকে ভাষা হচ্ছে কত, এটা হলো প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। এরপরে হইলো শব্দ, তুমি যদি এই যে এইখান থেকে দেখো কত, এই যে 95 পেজে আছে শব্দের শ্রেণী বিভাগ। তো ভাষা এবং শব্দ একসাথে পড়তে হয়, তাইলে কি হয়, কানেক্ট করে তুমি পড়তে পারবা। এবং বইগুলোতেও এইভাবে সাজানো আছে, তুমি যে বইগুলো কিনবা সেগুলোতে দেখবা এই প্রশ্নগুলো একসাথে দেওয়া থাকে। তো এই জন্য এই সিকোয়েন্সটা তুমি যদি মেনটেন করতে চাও এবং কোনটার পর কোনটা পড়তে হয়, কোনটার পর কোনটা পড়লে তোমার সিকোয়েন্সটা মেনটেন ভালো হবে। তো এটার জন্য তুমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা এই নাম্বারে নক দিয়ে আমাদের রুটিনটা নিয়ে ওই রুটিন অনুসারে তুমি সুন্দর করে সাজায় সাজায় পড়বা, তাইলে তোমার জন্য ইফেক্টিভ হবে। ওকে, এটা একটা পড়ার নিয়ম। এখন কথা হইলো যে ভাই মানে আমি আসলে কিভাবে পড়বো। হ্যাঁ, নর্মালি হচ্ছে মানে সব কি মুখস্থ করবো, বিষয়টা এমন, মুখস্থর থেকে বোঝা জিনিসটা আগে জরুরি। তো এটা এমন একটা জিনিস যেটাকে তোমার বারবার পড়তে হবে, পড়লে তোমার অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। মাথায় ঢুকে যাওয়া মুখস্থ জিনিস দুইটা আলাদা। ওকে, মুখস্থ মানে তুমি এক চান্সে বসে মাথায় নিয়ে নিলা,
তুমি বোঝো নাই কোনো কিছু, প্রথমে এটাকে বুঝতে হবে, বুঝলে তোমার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ওকে, সো এই স্টাইলে তোমরা পড়ার ট্রাই করবা, তাইলে তোমার খুব ভালো কিছু এখান থেকে হওয়ার চান্স আছে। আর একটা চ্যাপ্টারও একটা পেজও আসলে বাদ দিবা না, বাট সিকোয়েন্সটা আমাদের এই রুটিনের মেনটেন করে বা এইভাবে করলে তোমার জন্য শেষ করতে সুবিধা হবে বা ইফেক্টিভ ওয়েতে শেষ হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মোটামুটি তোমাদের শেষ করার প্ল্যান। তো প্রথমে এই বই শেষ করো, তারপরে এটা শেষ করো, তাইলে দেখবা খুব ভালো হবে। আর এটার জন্য তো এই ক্লাসটা আছেই, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা দেখো, এই 2টা ক্লাস, তাইলে আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না এগুলা ক্লাস। তো এটাই, আল্লাহ হাফেজ। আর তোমরা যারা কোর্সে ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যাও, কারণ এই কোর্সটা আমরা তোমাদের যাদের টাকার প্রবলেম আছে তাদের জন্য আসলে এটা করতেছি, কারণ পুরো 1 বছর এক্সাম সার্ভিসের জন্য এই যে আমাদের নির্ভরের যত ফিচার আছে, মক টেস্ট, স্টাডি, লিখিত যা আছে সব কিছু তুমি অ্যাক্সেস পাবা, এবং পুরো অ্যাডমিশনের জন্য আবার ক্লাসের কোর্সও তো তুমি পাচ্ছ। সেইভাবে আমি চাই তুমি যদি মনে করো আমাদের জন্য, মানে আমাদের এই ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো দেখো যেগুলো ফ্রি আছে, তাহলে বুঝতে পারবো আমাদের ক্লাসের কোয়ালিটি, সব যাচাই করে তারপরে তুমি আমাদের ভর্তি হইতে পারো। ওকে, আর আমাদের একটা ফ্রি কোর্স আছে, ওইটাতে ভর্তি হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটাতে জয়েন হয়ে থাকো, ওখানে ফ্রি কোর্সের বিভিন্ন আপডেট পাবা। এটাই, আল্লাহ হাফেজ।